উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া গ্রামের বন দপ্তরের বনাঞ্চল বেদখল করে আসা উদ্বাস্তু পরিবারগুলোর ৫ দিন অতিবাহিত হলেও তাতে স্থায়ীভাবে পুনর্বাসন কিংবা উচ্ছেদের বিষয়ে বন দপ্তর থেকে শুরু করে জেলা কিংবা মহকুমা প্রশাসন সকলে নীরব ভূমিকা পালন করছে। অবশেষে ৫ দিনের মাথায় ১৫ই মে বুধবার দুপুর আনুমানিক ২টো নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য বন দপ্তরের পিসিসি FSK সেঠি। সকলেই ভেবেছিলেন এবার হয়তো কিছু একটা সমাধান হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরিদর্শন শেষে সাংবাদিকরা ওনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মুখ খুলতে নারাজ। তিনি এখন কিছুই বলতে পারবেন না বলে পাশ কাটিয়ে চলে যান। এমতাবস্থায় জেলা সমাহর্তা সহ রাজ্য বন দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গভীর উৎকণ্ঠায় দিনযাপন করছেন উদ্বাস্তুরা। কোন জায়গা থেকে আপনারা আইছেন এবং কে লিগে আইছেন? আমরা তো কাঞ্চনপুর থেকে এসেছি। কেন আইছেন? ওই তো আমরা এখানে বাড়িঘর নাই, এর লাগে আইছি। এখানে কতজন আইছি? ৭৪ পরিবার। কোন জায়গা থেকে? দশদা আছে, আনন্দবাজার আছে, কাঞ্চনপুর আছে, বিভিন্ন জায়গার আছে, মানে উত্তর ত্রিপুরার আর সবাই। কেন আইছেন? তো বাড়িঘর নাই, কেউ বাড়িঘর নাই, কেউ আইসে ওই শরণার্থী কাপল খাইয়া আইছে, বাড়িঘর ছাড়িয়ে আইছে। তখন তারা কিতা করবে? তখন শুনছে এইখানের মধ্যে মানে জায়গা পাওয়া যাইব, কিছু জায়গা আছে, ওইটার লেগে সবাই মানে আইছে। কতদিন যাবত এখানে থাকতেছেন? এখানে আজকে শনিবার থেকে মানে আছি আমরা। তো প্রশাসন থেকে কেউ আয় কথা কইছে আপনাদের সঙ্গে? সামনে তো কথা কইছে। কি কয় তারা? তারা কি থাকতে দিব কইছে আপনারা? তারা যাওয়ার কি লাগে কইতাছে। আমরা এবার কোনো ভয়ভীতি দেখাইছে? আর উঠতে দেওয়া এমনি দেখাইতেছে, ওই রাস্তা আটকাইতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু করতেছে তারা। আচ্ছা, কোন শরণার্থী তাপালে আইছেন আপনারা? ওই মিজোরামের যে শরণার্থী ৯৩ সালে না ৯৫ সালে যে আইছিল, ৯৭। এরা কি করে আপনাদের? এরা তো আপনি গরু পালতে পারবেন না, ঘরে তো গিয়া গরু নিয়ে গিয়া পুকুরে মাছ পালাইছেন, মাছ নিয়ে গিয়া মানুষকে মাছদুর করে, দিনের বেলা আগুন জ্বালাই দেয়, এরকম বিভিন্ন তাফেল করছে। ওই যন্ত্রণায় তো এই সাইড সারিয়া মানুষ কেউ কাঞ্চনপুর, কেউ পানিসাগর, যে যেখানে পাচ্ছে আইছে। শরণার্থী আইছে ২০০০ সালে।